কিন্তু আল্লাহর বড় আদরের মানুষ মোটেও মিথ্যা বলে না। কথা যদি 10টা বলে, কয়টা মিথ্যা বলে না? এরকম বলেন না বাবা। জিজ্ঞাসা করছি হুজুর 10টা বললে কয়টা মিথ্যা বলে? এখন এখানে বসা অনেকেই কয় হুজুর অন্তত 11টা মিথ্যা বলে। কিন্তু কথাগুলো 10টা, 11টা কেমনে হলো? তার মানে বোঝা যায় আমাদের মধ্যে মিথ্যার সংখ্যা কম না বেশি? কিন্তু ফেরেশতারা মিথ্যা বলতে পারে না। আল্লাহর অর্ডারের বাইরে এক কদম ফেরেশতারা যেতে পারে না। আল্লাহর অর্ডারের বিপরীত কোন কাজ কখনো ফেরেশতারা করে না। যাকে যেই তাসবিহ শিখায়া দিয়েছেন সে তাসবিহটা পড়ে। যাকে আল্লাহ বলেছেন সিজদা অবনত থাকো, সে সিজদা অবনত থাকে। যাকে আল্লাহ বলেছেন তুমি মানুষের জন্য দোয়া করো, সে মানুষের জন্য দোয়া করে। যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজটা করে। সেই ফেরেশতারা আল্লাহকে বলল রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমার আল্লাহ জানেন মানুষ মালিকের এত বড় হবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে। মুহূর্তের ভিতরে যখন মাফ চেয়ে ফেলবে, যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কে? এবার আসেন সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে বড় আদর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন, বানালেন। আদমের দাম বোঝানোর জন্য আল্লাহ পাক ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, একজন ফেরেশতাকে বাদ থাকতে দেয় নাই। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ বলেছেন সিজদা করো, প্রত্যেকটা ফেরেশতা সিজদা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার।